মানে কিছু কথা বলবো যেগুলো আর কি চিরন্তন সত্য। এটা আমি নিজে জানি, তুমিও নিজেও জানো যে আল্লাহর বিরুদ্ধে আমি চলে যাব। আল্লাহ যদি বলে তাহলে সে জান্নাত বাদে সে তার কাছে চলে যাবে। ছেলেরা যদি হয়ে থাকো তাদের জন্য এই কথাগুলো একবারে বাধ্যতামূলক। কাদের জন্য রিলেশন করা যাবে আর কাদের জন্য করা যাবে না। আমি সব থেকে খারাপ মানুষ। আল্লাহরে খুশি করার মতো কোনো যোগ্যতা আমার নাই, আল্লাহরে রাজি করার মতো কোনো ইবাদত আমার নাই। কিন্তু সেলফ রেসপেক্ট ইজ মোর ইম্পর্টেন্ট দেন লাভ বা এভরিথিং। ইসলামিক সাইন্টিফিকলি রিয়েলিটি তো আমি এটা প্রমাণ করে দেখাইতে পারবো। এই চিপ অ্যাক্টিং যে আমরা একটু খুশি করার জন্য, এই মুহূর্তগুলো সুন্দর করার জন্য আমরা বহুত মিশা কথা বলি, অনেক বানাবিন অভিনয় করি, অনেক কিছু করি। সন্তানের নামও শুদ্ধা রেখে ফেলে। হোয়াট দ্য ফাক। 3টা বাজে এখন এটা বসে আছি, তুমি সেটা পাবে না। কোনোদিন তুমি তোমার মঙ্গল কামনা করতে পারো না। তো মুনাজাত করতে প্রতিশোধ না পরিবর্তন। আমার বোন এগুলো তুলে গালি দেয়, আমরা সেটা এনজয় হিসাব করতে হিংসা করে শত্রুতা করে তার ক্ষতি করা যায়, কিন্তু নিজে কিছু করা যায় না। সামনে সবার সামনে যেহেতু তুমি এই জিনিসগুলো করতে পারবে না, তো ওই জিনিসগুলো তুমি করো কেন? তাহলে তুমি কি পুরুষ হইলা? আমার নামে 2-3টা ফেক আইডিও খুলে রাখছে পোলাবানে। এগুলো দিয়ে আমার পচানোর চেষ্টা করে বা যে কোনো একটা উদ্দেশ্য থাকতে পারে, বা স্যারদেরও উল্টা পাল্টা মেসেজ দেয় কোচিং এর। বাট আমি এগুলো তো কোনো ফোর্স করি না, কোনো রিয়াকশন নাই আমার, কোনো জিজ্ঞাসা করি না যে আইডি খুঁজতে কিছু। নিজে ঠিক থাকলে এগুলো কোনো কিছু ক্ষতি করা পাও নি। আজকে তুমি রিলেশন করো, 18 বছরের ব্রেকআপ, মেয়ে চলে যাবে, বাবার সাথে কানেকশন নষ্ট হবে, কেরিয়ারটা নষ্ট হবে, কারণ তুমি টাইম নষ্ট করছো। তো 17 ঘন্টা ব্রেক পড়তেছে, দিন যে সে তুমি দিশারা হয়ে যাবে, মুভ অন করতে পারবে না, একবারে লাইফ শেষ। বাট মেয়েদের ক্ষেত্রে যেটা হবে, ম্যাক্সিমাম মেয়েদের ক্ষেত্রে তারা তাৎক্ষণিক মুভ অন করে ফেলবে, 6-7 দিন, 15 দিন, 1 মাস যাই লাগে। কারণ তাদের ব্রেনের কিছু নিউরোপ্যাথিক বা হরমোনাল কিছু ফ্লাকচুয়েশন আছে, যেগুলো এখন ওই ডিটেলসে ব্যাখ্যায় গেলাম না। আবারও আসলাম, আজকে কিছু কথা বলবো যেগুলো আর কি চিরন্তন সত্য বা ইন রিয়েল। আজকের কথাগুলো মেয়েদের থেকে ছেলেদের প্রতি আর কি বেশি ফোকাস করে আর কি বলবো। ছেলেরা যদি হয়ে থাকো তাদের জন্য এই কথাগুলো একবারে বাধ্যতামূলক। কথাগুলো কোনো মোটিভেশন না, সম্পূর্ণ যুক্তি, লাইফ চেঞ্জিং। কোনো মুসলমানের সন্তান হয়ে থাকি তাহলে এই কথাগুলো আমার জন্য বাধ্যতামূলক। এই কথাগুলো বলার জন্য যদি আমার কোনো আলেম বা তোমার শাসক বা তোমার থেকে বয়সে বড় হতে হয়, তাহলে আমি সেই দণ্ডিত কথাগুলো হলো যে রিলেশনশিপ নিয়ে। যারা ডুবছে তারা ডুবছই, আমি খারাপ বলছি না। আর যারা ডুবছো না বা ডুবতে চাইতেছ তাদের জন্য বিশেষ করে আর কি স্পেশাল, বাধ্যতামূলক। আরো কথাগুলো বলতেছি যে এই জন্য যে ইনবক্সে হাজার মেসেজ করে আছে, এগুলো মেসেজের রিপ্লাই তো দেওয়া যায় না। আর এর মধ্যে ম্যাক্সিমামই খালি রিলেশনশিপ, কিভাবে কি করবো, কেমনে বাইরে হবো, বা মুভ অন করবো কিভাবে, জীবন শেষ, হ্যান ত্যান, একবারে এগুলো নিয়েই। সো যার জন্য আসলে কথাগুলো রিলেশনশিপ বা আননেসেসারি বন্ডিং গুলা আসলে একটা ন্যাচারাল হয়ে গেছে, যে স্বাভাবিক আমরা চারদিকে দেখতেছি যে এখানে করতেছে উড়া থেকে বুড়া একবারে সবাই কাছে এই জিনিসটা একবার ন্যাচারাল বা সবাই করতেছে, তাই আমরা স্বাভাবিক হিসাবে ওই জিনিসটা আইডেন্টিফাই করতেছি বা দেখতেছি, তাই আমাদের কাছে ওইরকম কোনো কিছু মনে হইতেছে না। এটা হলো আমাদের ভিতরে রক্তে মিশে গেছে, তাই আমরা পাপকে এনজয় হিসাবে আর কি চালিয়ে দিতেছি। বাট এটা ডেঞ্জারাস, এটা একটা কত ভয়ানক জিনিস, এই জিনিসটা আমরা জানি না এর কত মাসল দিতে হয়। এই জিনিসগুলোর ইন ফিউচার ভয়াবহতা, ইন রিয়েলিটি, ব্যাড ইফেক্ট, গুড ইফেক্ট, সব কিছু বলতাছি। ওয়েট, এখন বলবো যে কাদের জন্য রিলেশনশিপ করা যাবে আর কাদের জন্য করা যাবে না। এই জিনিসটা বলার আগে আমি তোমারে বলি, সাধারণত মেয়েদের থেকে একটু আলাদা ছেলেদের ক্যাটাগরিটা হলো, মেয়েদের বিয়ে দিয়ে দিলেই তারা সেটেল, তাদের আর কোনো ফ্যামিলি চালানোর ওইরকম কোনো দায়িত্ব থাকে না। ম্যাক্সিমামের কথা বলতেছি। কিন্তু তুমি ছেলে, ম্যাক্সিমাম ছেলেদের কথা বারে বলতেছি, তাদের ফ্যামিলির উপর একটা আলাদা দায়িত্ব থাকে, একটা স্বপ্ন থাকে, একটা টার্গেট থাকে, একটা বাবা মার উপর একটা দায়িত্ব থাকে, ফ্যামিলি, পরিবার, সকল কিছু একটা টাইমে গিয়ে বাবা মার একটা স্বপ্ন থাকে তার উপরে। কিন্তু তোমার জন্য রিলেশনশিপ করা যাবে, এই জিনিসটা সরাসরি সমর্থন করা জানে আমি পাপ, কিন্তু এই কালচারের ভিত্তিতে আমি কথাগুলো বলতেছি। যেমন ইসলাম আমাদেরকে বলে যে তোমার কাছে যদি রিজিক না পৌঁছায় তাহলে তোমার ইবাদত করা দরকার নাই। তোমার কাছে যদি রিজিক না পৌঁছায় তুমি বাঁচবি না, তাহলে তোমার ইবাদত করা দরকার নাই, তুমি ইবাদত করো না। ঠিক তেমনই বলি, তোমার যদি ওই ক্যাপাবিলিটি থাকে তাহলে তুমি রিলেশন করো। এটা বলা জানি আমার পাপ হবে, কিন্তু আমি কালচারের ভিতরে তোমাকে বোঝানোর স্বার্থে তোমার বোঝাতে যাচ্ছি। তোমার যদি এই ক্যাপাবিলিটি থাকে যে তোমার বাবা মার উপরে তোমার কোনো দায়িত্ব নাই, তোমার ফ্যামিলির উপরে কোনো দায়িত্ব নাই, তোমার বাবার ওইরকম একবার হাই ফাই ক্যাপাবিলিটি আছে, তোমার কোনো চিন্তাই নাই, কোনো কিছু নেই, সৃষ্টিকর্তার বিরুদ্ধে যেতে যাও, তাহলে তুমি করতে পারো। এই কথা কেন বললাম? কারণ তুমি ছেলে, তোমার ফ্যামিলির উপর তোমার একটা দায়িত্ব থাকে না। তুমি আজকে রিলেশন করতেছো, এটা শিওর, এটা ইসলামিক সাইন্টিফিকলি রিয়েলিটি, তুমি যাই দেখবা তোমার আমি এটা প্রমাণ করে দেখাইতে পারবো, বুঝছো? বা তুমি নিজেও জানো, তুমি দেখতেছো, তুমি যে বিষ খাইতেছ তুমি নিজে জানো। বাট দেখো, আজকে তুমি রিলেশন করো, 18 বছরের ব্রেকআপ,
মেয়ে চলে যাবে, বাবা মার সাথে কানেকশনটা নষ্ট হবে, কেরিয়ারটা নষ্ট হবে, কারণ তুমি টাইম নষ্ট করছো। তখন তুমি ডানও যেতে পারবে না, বাবা যেতে পারবে না, এবং সৃষ্টিকর্তার মানে বিরুদ্ধে অনেক কিছু করে ফেলেছ। এরকম একটা সিচুয়েশন দেখা দিবে না। তুমি গিয়ে সময় দিতে পারছো বা কিছু একটা করবা, যে স্কিল অর্জন করছো বা পড়াশোনা করছো, 3 সেট শুধু আমরা মানে সেট স্টোরি দিতে পারবো। ওয়ান সাইডেড লাভ মানে একবারে শেষ। আমরা মানে ফিজিক্যালি না, মানে মাইন্ডলি মানে এই মৃত মরার মতো অবস্থায় থাকবো, পুরো লাইফটা নষ্ট, একবারে লাইফ শেষ। বাট মেয়েদের ক্ষেত্রে যেটা হবে, ম্যাক্সিমাম মেয়েদের ক্ষেত্রে তারা তাৎক্ষণিক মুভ অন করে ফেলবে, 6-7 দিন, 15 দিন, 1 মাস যাই লাগে। কারণ তাদের মানে ব্রেনের মানে কিছু নিউরোপ্যাথিক বা হরমোনাল কিছু মানে ফ্লাকচুয়েশন আছে, যেগুলো এখন ওই ডিটেলসে মানে ব্যাখ্যায় গেলাম না। পুরো লাইফটা নষ্ট। কারণ আমরা দুনিয়াতে একবার এসেছি, তুমি পুরুষ, তুমি দুনিয়াতে একবার এসেছ, বারবার না। যা করা দুনিয়াতে একবারই করতে পারবা, বুঝছো কথাটা? এখন তুমি বলতে পারো যে এটা নিয়ে কি কেউ সফল হইতেছে না, বা তুই একজন যেটা দেখা দিতেছে কেউ অ্যাডমিশনে সাহায্য হইতেছে না বা কিছু করতেছে না লাইফে, এই জিনিসটা, এই পার্টটা আগে বলি তোমার। যারা সফল হইতেছে সেটা হলো হাজারের মধ্যে বড় জোর 1%। যারা পূর্ণতা পাইতেছে তাও তাদের মানে মার্শাল আছে, তাদের ধাক্কা ইফেক্ট একটা আছে, ওটা বলছি না। তারা যারা সফল হইতেছে বা কিছু করতেছে তাদের 1,000-এর মধ্যে তারা 1%। উদাহরণ দিতে পারি, ইসলামের সংবিধান কি, যে ভালো কাজ করলে আমরা জান্নাতে যাব আর খারাপ কাজ করলে আমরা জাহান্নামে যাব। এখন খারাপ কাজ যারা করে তারা কি শুধু জাহান্নামে যাবে? তাদের মধ্যে এমনও থাকতে পারে যে তারা কোনো উসিলায় জান্নাতে চলে যাবে। সো এটা ব্যতিক্রমের মধ্যে পড়ে না, এটা তোমার সংবিধানে আছে যে খারাপ কাজ করলে জাহান্নামে যাবে, এটা কথা মানা লাগবে। ঠিক তেমনই তারা একটা মানে ভুল পথে গিয়েও তারা একটা ভালো একটা কিছু করে ফেলেছে, কিন্তু তোমার ক্ষেত্রে যে সেটা হবে সেটার কোনো গ্যারান্টি নাই। তারা হলো সেই 1%-এর মতো উদাহরণ, আর সেই 1%-এর উদাহরণটা দিয়ে আমাদের জীবন এই গাম্বেল করা যাবে না। সবার ক্যাটাগরি এক না। এমন কেউ আছে যারা কেউ এগুলা করেও 17 ঘন্টা পড়তেছে, তুমি পারবে না, তো সেটা মিলানো যাবে না। এমন আছে মানে তোমার আইডল আছে যে রাত 2টার সময় ওইটা একবার জিম করা শুরু করে, একবার সারা জিম করে, তুমি এটা পারবে না, তোমার দ্বারা এটা হবে না, তোমার ওটা দলে চলবে না। বা এমন কেউ আছে যে এই যে আমি রাত 3টা বাজে এখন এটা বসে আছি, তুমি রাত 3টা বাজে বসে থাকবা, তুমি সেটা পাবে না। রাত 3টা বাজে তুমি বসে থাকতে পারবে না। সো ওটা মিলাইতে আইসো না, তাদের সাথে আমাদের সাধারণ মানুষের জীবন মিলবে না। তাই আমাদের যেটা স্ট্যান্ডার্ড, যেটা সংবিধান, যেটা মানে একবার ন্যাচারাল, ওই জিনিসটা আমাদের সংবিধান মানতে হবে। এখন তুমি বলতে পারো যে তুমি যে এরকম করতেছো, তুমি কি সফল হয়ে যেতেছ বা এরকম একটা কিছু বা এরকম কিছু করে পালা যেছ না। সফল হওয়া না হওয়া এটা কোনো বিষয় না, তোমার আগে তোমার মনুষ্যত্ববোধ তোমার ভিতরে থাকতে হবে। যেমন তুমি জান্নাতে যাবা, একই উদাহরণ দিলাম, যে তুমি ভালো কাজ করতেছো, তুমি জানো না যে জান্নাতে যাবা নাকি জাহান্নামে যাবা, এটা কিন্তু তুমি জানো না। কিন্তু আমি তো এটা জানি না, তাই কি আমি খারাপ কাজ করা শুরু করবো, ভালো কাজ করা বাদ দিব? না। সফলতা পাবো না, এটা আবার পরের বিষয়, এটা আমার আগে সংবিধান মতো আমার চলতে হবে। আর মূল যেটা পয়েন্ট হয়েছে সেটা হলো রিলেশনশিপ ডাইরেক্ট পুরোপুরি হারাম করে দিয়েছে, এটা আল্লাহর বিরুদ্ধে যাওয়া বোঝায়। এরপরে তুমি তো রেগুলার লসের ভিতরে আসোই, তুমি তো লস প্রজেক্টে আসো সবসময়, তুমি কিন্তু নামাজ পড়তেছো না, নামাজ পড়া না হওয়ার মতো একটা অবস্থা, ওয়ার্কে মনোযোগ দিতেছো না, বাবার সাথে সম্পর্ক ক্রিয়েট করতেছো, এমনকি তোমার ফ্রেন্ড সার্কেল যত যা আছে সকল কিছুর উপরে তোমার মানে ডিস্টেন্স তৈরি হইতেছে, মানে সম্পর্ক খারাপ হইতেছে। মানে এত ভয়াবহ যে তুমি সকল কাজ ঠিক মতো করতেছো, লেখাপড়া করতেছো, তুমি ভালো স্টুডেন্ট, অনেক ভালো একটা জায়গায় তুমি আটকে যাবা, দিন দিন তো লসের দিকে যাবাই, এটা তুমি নিজে প্রমাণ পাইতেছো। যদিও না যাও, হয়তো অ্যাডমিশন বা যে কোনো কিছুতে নেগেটিভ প্রভাব ফেলবে। আর যদি তুমি 1%-এর ভিতরে পড়ে যাও, যে তোমার পূর্ণতা হয়, তারপরে তোমার উপর দিয়ে ইফেক্ট যাবেই, অশান্তি সৃষ্টি হবে, ইফেক্টটা যাবে, এর কোনো মাইন্ড নাই। যদি মনোরক্ত হয়ে বের হতে পারো এখন, তাহলে তোমার ঠিক আছে, তা না হলে তোমার উপর দিয়ে ইফেক্ট যাবে, তোমার সারা জীবনে আফসোস করবে। এটা যেমন তুমি করতেছো, এমনকি সৃষ্টিকর্তার বিরুদ্ধে তো তুমি অলরেডি চলে গেছোই। কেন বললাম ফ্রেন্ড সার্কেল এগুলোর কথা, কেন বললাম? যারা রিলেশনশিপ করে তারা একটা আলাদা একটা জগৎ তৈরি করে, একটা মানে কেমন জগৎ তৈরি করে, যে এই মানুষটা আমার সব লাইফের সব কিছু থাকবে, এরকম একটা মানে জগৎ তৈরি করে। তুমি একবার চিন্তা করে দেখো, জগৎ তৈরি করে যে এই মানুষটার নিয়ে সবকিছু ভাবে। বিশেষ করে ছেলেরা যারা আছে তারা সাধারণত ওইভাবে মানে ইমোশনগুলো কারো কাছে প্রকাশ করতে পারে না, না বাবা মা মেয়েদের মতো, না ফ্রেন্ড সার্কেল দু একটা থাকে, বাট ওইরকম গভীর না, একবারে আর কি তার সাথে রিলেশন করে, তার সাথে প্রকাশ করে। এর কারণে কি হয়, তার ব্রেনে আর কি লাইফ লং কমিটমেন্ট হিসাবে আর কি সকল আর কি মানে ব্রেনটা মানে তৈরি করে ফেলে, বা ওই স্মৃতিগুলো সেভ করে রাখে। তার ফলে কি হয়, তাদের শুধু ব্রেনই না আর কি নার্ভ সিস্টেমের এই জিনিসগুলো ইমপ্রিন্ট হয়ে যায়। বায়োলজি এই বিজ্ঞানিক এই ব্যাখ্যাগুলো বাদ দিলাম। আর এর কারণে কি হয়, সেই জিনিসটার প্রতি আর কি বেশি এডিক্টেড হয়ে যায়, তখন তার কাছে কোনো কিছুই মানে ভালো লাগে না। তার জন্য তার ফ্যামিলি, বাবা মা, ফ্রেন্ড সার্কেল যা আছে সম্পর্ক নষ্ট করে দিতে পারবে তারা, এই সাধারণত প্রেমিকার জন্য মানে এইরকম একটা পর্যায়ে যায়। এটা দেখতে পারো, এটা আমিও জানি, এটা তুমিও জানো, এটা আমিও কিন্তু জানি। বন্ধু বান্ধব সবার সাথে একটা সম্পর্ক খারাপ হয়ে যায়। কি বললাম যে সেই মানুষটার নিয়ে একটা জগৎ তৈরি করে ফেলে, যে সেই জগতের ভিতরে শুধু ওই মানুষটা থাকবে, কি করবে মানে আনেকচুয়াল কোনো নাই, মানে ডিটেলসের জন্য কোনো ঠিকানা নাই।
যাও নামাজ কেউ পড়বে পড়বে না, তাও নামাজ পড়বে কেমনে? সে করতেছে মানে হারাম, সে খাইতেছে, তাহলে সে মানে ইবাদত করাটা বেশি একটা গ্রহণযোগ্য কতটা জানি না। মানে তারা এমন একটা পর্যায়ে যায়, এমন একটা তাদের কাছে আন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট হয় যে তারা সেই মানে ব্যক্তিটার জন্য তারা ফ্যামিলি ফ্রেন্ড সার্কেল বাবা মা সকলের কাছে মানে একবারে বন্ধন মানে ছিন্ন করে দিতে পারবে, এরকম একটা বিষয় মানে এরকম দেখা যায় যে সে প্রেমিকার জন্য মানে তারা বাসা থেকে বাইরে গিয়ে মানে চলে গিয়েছে এবার বাবা মারা ছাইরা, যেই বাবা মা তার ছোট থেকে মানে একটা লালন পালন করলো, এটার অবদান মানে দেওয়া সম্ভব না, সেই বাবা মারায় বিরুদ্ধে গিয়ে তারা চলে যায়, না কোনো খোঁজ খবর নেয় না। এরকম বহুত রেকর্ড দেখতেছি, বা সবাই বা রেকর্ড বলতে দেখতেছি না, এইরকম মেন্টালিটি কিন্তু সবারই থাকে যে আল্লাহ যদি বলে যে তুই এইদিকে যাবি আমার দিকে যাবি নাকি তোর প্রেমিকার দিকে যাবি, মানে এইরকম মেন্টালিটি এখনো আছে মানুষের কাছে। এটা আমি নিজে জানি, তুমিও নিজেও জানো যে আল্লাহর বিরুদ্ধে আমি চলে যাবো। আল্লাহ যদি বলে জান্নাত যাবি না ওই প্রেমিকার কাছে, তাহলে সে জান্নাত বাদে সে তার কাছে চলে যাবে। এই মেন্টালিটির মাথা ওদের ভিতরে থাকে, এটা আমি জানি ভালো করে, তুমিও জানো। এই মেন্টালিটি থাকে যে কত বড় আমরা নিকৃষ্ট মানে নিচে নামছি, এগুলোর জন্য নিচে নামি। কারণ বাবা মারা ছেড়ে তারা চলে যায়, বাবা মা বাদে দিলাম, সৃষ্টিকর্তার বিরুদ্ধে চলে যাইতেছে। কারণ যেই সৃষ্টিকর্তা আমার নিজের মনটা শুধু তার জন্য রাইখা দিচ্ছে, তার জায়গাটা অন্য কারো দিবার না করছে, দিতে মানা করছে, আর সেই মানে মাইন্ডটা আমরা অন্য কারো দিই। আমাদের কাছে আর কি সেলফ রেসপেক্ট আসলে নাই। আর রিলেশনশিপে থাকলে আমাদের তো কোনো আত্মমর্যাদা থাকেই না। আমরা পুরুষ, আমাদের পুরুষের বলতে কোনো মূল্য থাকে না। আমরা আসলে মানে কি বলবো মানে এরকম একটা পর্যায়ে যাই, এটা তুমিও জানো আমিও জানি। খারাপ আমরা বলতে পারি না, আমি মুখে বলতেছি, তুমি এটা স্বীকার, তুমি মনে মনে জানো কিন্তু তুমি এটা স্বীকার করবা না। রিলেশনশিপ গেলে কতটা সেলফ রেসপেক্ট যে থাকেই না, কতটা যে ছোট হওয়া লাগে, কতটা যে নিকৃষ্ট হওয়া লাগে, এটা ভালো করে জানা আছে আমাদের। কারণ আমরা হইলাম পুরুষ, মহিলা আমি বাদ দিলাম, আগে পুরুষরা বলি, আমরা হইলাম পুরুষ। আমাদের একটা রাষ্ট্র মানে চালানোর একটা ক্ষমতা থাকে, রাষ্ট্র শাসন করার বীরত্বের আর কি বৈশিষ্ট্য আল্লাহ দিয়েছে। আর সেখানে আমরা কি করি, পুরুষ তো পুরুষই না, আমরা একটা বিড়ালের মতো পুষ মেনে থাকি। একটা গার্লফ্রেন্ড যদি কানো ধরে উঠবসে করতে বলে বা যেটাই করতে বলতে কইতেছে ওইটাই করতেছি, শুধু যদি মানতাম যে সেটা তার স্ত্রী একবার বিয়ে করছে, তাইলে মানতাম যে এটা ইসলামে আছে সকল কিছু না, এটা আনলজিক্যাল, কোনো স্ত্রী নাই কিছুই নেই। হোয়াট দ্য ফাক, এরকম একটা পর্যায়ে গেছে গা। বলি সরি বলতেছে, এটা বলতেছে, মানে একটা অভিনয়ের একটা মঞ্চ। আচ্ছা তুমি যেই আন্ডারস্ট্যান্ডিং গুলো করতেছো, এই জিনিসগুলো কি পাবলিকের সামনে তুমি করতে পারবে? আমি পাবলিকের সামনে নামাজ করতে পারবো, ইসলামের দাওয়াত দিতে পারবো, সকল কিছু করতে পারবে, তুমি এই জিনিসগুলো করতে পারবে। তুমি যে ডান ডাকো, কত কিছু ডাকো, মানে তোমাদের ওই হরমোনাল ডোপামিন আর হরমোনের উদ্বেগে যায় যত মানে কথাগুলা কও, এই মুহূর্তগুলা সুন্দর করার জন্য কত মিথ্যা কথা বলা লাগে, কত কিছু করা লাগে, এগুলো কি তুমি পাবলিক প্লেসে করতে পারবা? যে ডান সরি বাবু গাইছো, ওইগুলো কি তুমি পাবলিক প্লেসের সামনে করতে পারবা? সবার সামনে করতে পারবা? শুধু তুমি গার্লফ্রেন্ডের সাথে করতে পারবা। তুমি পাবলিক প্লেসের সামনে সবার সামনে যেহেতু তুমি এই জিনিসগুলো করতে পারবা না, তো ওই জিনিসগুলো তুমি করো কেন? তাহলে তুমি কি পুরুষ রইলা? তুমি কি প্রকৃত মুসলমান রইলা? তুমি ওই জিনিসগুলো করতে, তাও বলতাম যে হালাল জিনিস করতেছো, তুমি গোপনে করতেছো, দান বা নামাজ পড়তেছো, ইবাদত করতেছো না, এটা গোপনে না। আর সকল কিছু আমি প্রকাশ্য করবো, আমার লুকোচুরি কোনো বিষয় নাই, লুকোচুরি জিনিসটা ভালো লাগে না। এই সেলফ রেসপেক্টটা তোমাদের মানে আমাদের মাঝে নাই। এই চিপ অ্যাক্টিং যে আমরা একটু খুশি করার জন্য, এই মুহূর্তগুলো সুন্দর করার জন্য, মুভমেন্টগুলা সুন্দর করার জন্য আমরা বহুত মানে মিশা কথা বলি, অনেক অভিনয় করি, অনেক কিছু করি। এমনকি মানে এমনও বোঝা যায় যে বিয়ে করছে না, মানে সন্তানের নাম শ্রদ্ধা মানে রেখা ফেলে, কি সন্তান হবে তাদের নাম কি, হোয়াট দ্য ফাক, মানে এরকম পর্যায়ে যায় গিয়া, মানে আমরা এরকম একটা অবস্থায় আছি, ঠিক না? মানে আমার কাছে একটাই কথা যে সেলফ রেসপেক্ট ইজ মোর ইম্পর্টেন্ট দেন লাভ বা এভরিথিং, যেগুলো কিছু। মেয়া সেলফ রেসপেক্টের লিগে আমি কি করি জানো, কিরকম বিসর্জন দিছি? ফ্রেন্ড সার্কেল, বন্ধু বান্ধব, ফ্রেন্ড সার্কেল এগুলোর সাথে আমি আড্ডা দিই না, যাইও না, বুঝছো? মানে বর্তমানে তো মানে এরকম চলে যে ফ্রেন্ড সার্কেলরা এমন মানে বর্তমান অবস্থায় বাবা বোন এগুলা, বাবা মা বোন এগুলো তুলে গালি দেয়, আমরা সেটা ইনজয় হিসাবে মানে হাসাহাসি দিয়া ওইটা মানে নিয়ে গিয়া। তোমাদের কাছে যদি মনুষ্যত্ব থাকতো, যদি বিবেক থাকতো মিয়া, তোমার যদি সেলফ রেসপেক্ট যদি থাকতো, তাহলে এগুলা কথা মিয়া কতক্ষণ দিন শুনতে পারবো না মিয়া, শরীর মিয়া মাইন্ড মিয়া হিট হয়ে যাবে। আর এর কারণে আমি অনেক বন্ধু বান্ধব আছে, মানে লোক আছে মানে পরিষ্কার, যাদের কাছে আমি বুঝি না, তারা এমন কিছু রিয়েক্ট করবে বা এরকম কোনো কথা বলবে, আমি যেগুলো কথা বলবো যেগুলো কোনো আমার মানে ডোপামিন একবারে ব্রেন আমার হিট হয়ে যাবে। তার জন্য আমি কারোর সাথে মানে আড্ডা দিই না, কথা বলি না, করি না, যে নিজের মতো থাকি, একা থাকার চেষ্টা করি, কারোর সাথে বলি না, যেগুলো মানে ওয়ার্ক করে বা যে কোনো কিছু আমার ব্রেন এটা নিবে না। এমন কথা হলো যে এই জগৎ থেকে যারা আসো তারা কি আমরা বাইরে হওয়া। এখন এটা বলতে পারো যে তুমি কি, তুমি কোনো আলেম না কি বা কিছু, একটা কথা আবার পরিষ্কার করে বলে দিই যে আমি কোনো আল্লাহর অলি না, আমি কোনো আলেম না, আমি কোনো কিছুই না, আমি সাধারণ একটা মানুষ। বা আমি নিজের মানে এটাও বলতে পারি যে পৃথিবীতে আমি সব থেকে খারাপ মানুষ।
আমার যে দাঁড়িয়ে উঠছে এখনো উঠছে না, না আমি চুল কাটতেছি ঠিক মতে, আমি পৃথিবীর সব থেকে খারাপ মানুষ, আল্লাহরে খুশি করার মতো কোনো যোগ্যতা আমার নাই, আল্লাহরে রাজি করার মতো কোনো ইবাদত আমার নাই। কিন্তু এতটুকু আছে যে ভুল পথকে মানে চোখের ভিতরে এই পাপের কুয়াশাকে মানে ভেদ করে ভালো কাজের দিকে আকৃষ্ট হওয়া, মানে একটু হইলেও মনুষ্যত্ব আছে, তো মর্যাদা বা এই সেলফ রেসপেক্টটা আছে। কারণ আমরা যদি সত্যকে সত্য, ভালোকে ভালো, খারাপ জিনিসকে খারাপ যদি বলার সাহসটা না রাখি, তাহলে মনে করি না আমরা একটা মুসলমান। আমি নিজের পরিচয় দিতে পারবো যে তোমাদের কাছে এগুলো নিয়ে কথা বললাম, এগুলো বলার যদি সাহস আমার না থাকে, তাহলে আমি নিজের মুসলমান বলে পরিচয় দিতে পারবো না। কারণ আমার কাছে কোনো সম্পর্ক মানুষের ওভার রিয়েক্ট কোনো বড় না, আমার কাছে আগে নীতি বড়। নীতির বিরুদ্ধে গিয়ে মানুষ যা কি মনে করবে না করবে এগুলো কোনো দেখার বিষয় না। এটা মুসলমানের বৈশিষ্ট্য, এটা না। একটা মুসলমানের বৈশিষ্ট্য হলো তোমার সামনে যদি কোনো অন্যায় কাজ হয়, তাহলে তুমি নিজের শক্তি দাও বলেও সেটা মানে আটকানোর চেষ্টা করো। যদি তা না পারো তাহলে তুমি মুখ দিয়ে বলো, আর যদি তা না পারো তাহলে তুমি মনে মনে দোয়া করো, তাকে ঘৃণা করো সেই জিনিসটাকে। বাট এতটুকু মানে বৈশিষ্ট্য মানে নিজের ভিতরে রাখার চেষ্টা করি, কতটুকু পারি সেটা নিজে জানি না, বাট এটা চেষ্টা করি, এইটুকু বললাম নিজের